ভয়ঙ্কর সমীক্ষা রিপোর্ট, বিজেপি বনাম তৃণমূল। 4 মের পর বাংলা কার? পশ্চিমবঙ্গে 2 দফায় হবে বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি কেন্দ্রে ভোট হবে। তৃণমূল বনাম বিজেপি, এসআইআর বিতর্ক, মেরুকরণের রাজনীতি, বাঙালি পরিচয় বনাম জাতীয় রাজনীতি, সব মিলিয়ে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ভোট যে আর 5টা ভোটের মতো হবে না সেটা কিন্তু স্পষ্ট। একদিকে নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে প্রচারে রীতিমতো ঝড় তুলেছে প্রার্থীরা। 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন এক কঠিন পরীক্ষা। যে ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ এবারের ভোটে এক নজরে। দুর্নীতি ও প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে যদি বলা হয় তাহলে এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, একাধিক ইস্যুতে শাসক দল জেরবার। সেই কারণে ভোটাররা বিকল্প পথ খুঁজছে। শাসক দলের একটি ইতিবাচক দিক তৃণমূলের প্রতি মহিলাদের সমর্থন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি তৃণমূলের ভোট ব্যাংক ধরে রাখতে বড় ভূমিকা পালন করছে। এছাড়া গ্রাম বাংলার বড় অংশের সংখ্যালঘু ভোট তৃণমূলের বড় শক্তি হিসেবেই কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি এখন আর কেবল নতুন কোনো দল নয়, বরং জেতার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ভোট শতাংশের বৃদ্ধির যদি দেখা যায়, জনমত সমীক্ষায় দেখা গেছে যে বিজেপির ভোট শেয়ার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। হিন্দু ভোট ব্যাংকের মেরুকরণ এবং পরিবর্তনের ডাক বিজেপির কাছে বাড়তি অক্সিজেন। শাসক দলের একাধিক নিয়োগ দুর্নীতি মামলা বিজেপির কাছে বড় অস্ত্র। নারী নিরাপত্তা, শহরাঞ্চলে নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছে। বিজেপির কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ। যুবকদের কাছে এখন একটাই প্রশ্ন, চাকরি কোথায় আর শিল্প কোথায়? এই ইস্যুতে একাধিক সময়ে দেখা যাচ্ছে আন্দোলন হতে। আবার চলছে ভাতার রাজনীতিও। রেজাল্টের আভাস পেতে বিভিন্ন সমীক্ষার গ্রাফ রিপোর্ট বলছে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টি আসন, বিজেপি 130 থেকে 150টি আসন পেতে পারে। অন্যদিকে আরো একটি সমীক্ষা বলছে যে তৃণমূল পেতে পারে 155 থেকে 165টি আসন, বিজেপি পেতে পারে 110 থেকে 115টি আসন। অর্থাৎ বিজেপির থেকে সামান্য এগিয়ে থেকে ম্যাজিক ফিগার পার করে ফের সরকার তৈরি করতে পারে তৃণমূল। সবসময় যে সব সমীক্ষা মিলবে এমন কোনো ছবি বিগত নির্বাচনেও আমরা দেখিনি। রাজ্যের সিংহাসনে বসবে কে? পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যাবে? কি ভাবছেন ভোটাররা তা জানা যাবে 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।